এই সাধু একটা ক্যাসিনোতে এসে স্লট মেশিনের সামনে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে নেয়। সাধুকে দেখে সেখানে লোকজনের ভিড় জমা হয়। এরপর সাধু শান্তভাবে স্লট মেশিনের বাটন চাপে আর খুব সহজেই $100 মিলিয়ন জিতে নেয়। এরপর সাধু সেই $100 মিলিয়ন ট্যান টেবিলের ওপর লাগিয়ে দেয়। তাকে দেখে ক্যাসিনোর বসও অনেকটা কনফিউজড ছিল। যখনই ট্যান টেবিলের ঘূর্ণন বন্ধ হয় তখন দেখা যায় বল সেই 14 নম্বরেই এসে থেমেছে, যে নাম্বারের ওপরেই সাধু কিনা বাজি ধরেছিল। এরপর ক্যাসিনোর মালিকও শুধুমাত্র সেই সাধুর ওপরই নজর রাখতে শুরু করে। তারা বুঝতে পারছিল না যে এই সাধু কোনো ধরনের ধোঁকাবাজি করা ছাড়াই কিভাবে এতগুলো টাকা জিতে ফেলেছে। আর সবকিছু যদি এভাবেই চলতে থাকে তাহলে ক্যাসিনোর বিজনেসে খুব দ্রুতই ধস নামবে। এজন্য লোকগুলো সাধুর মনোযোগ নষ্ট করার জন্য একটা মেয়েকে পাঠায়। কিন্তু এই সাধু সব ধরনের অনৈতিক মোহ মায়া থেকে দূরে থাকতে পছন্দ করত। আর এসবের মধ্যে ক্যাসিনোর মালিক জানতে পারে যে এই সাধু এর আগে আরো 300 ক্যাসিনোকে ভিখারি করে দিয়েছে। আর এবার এই ক্যাসিনোর পালা, যারা কিনা লোভ দিয়ে মানুষের সর্বস্ব কেড়ে নিত। এরপর সাধু আবারও ক্যাসিনোতে ফিরে আসে আর দ্বিতীয়বারের মতো বাজি লাগানো শুরু করে। যখন সাধু মেয়েটির কানে কানে বলে যে বল 14 নম্বরে এসে থামবে, আর বল সত্যি 14 নম্বরে এসে থেমে যায়, এটা দেখে তো মেয়েটা সহ তার বসও হতভম্ব হয়ে যায়।